আজকে ছিল ঈদের দিন, তবে ঈদের নামাজ আমরা ঈদগাহ ময়দানে পড়তে পারলাম না। তো কেন আমরা ঈদের নামাজ ঈদগাহ ময়দানে পড়তে পারলাম না এবং ঈদের দিন আমি কি কি করলাম, আজকে তোমাদের এই গল্পটাই শেয়ার করব। রাত ৩টা বাজে ঘুমানোর পর সকাল ৭টা বাজে আম্মু ডাকাডাকি শুরু করে দেয়। তো আমাদের এখানে যেহেতু ৮টা ৩০ ঈদের নামাজ শুরু হবে, তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে গেলাম। আর বাইর হয়ে দেখি বৃষ্টি হচ্ছে, যেটার মানে হয়তো একদমই ক্লিয়ার ছিল আমরা হয়তো ঈদের নামাজ ঈদগাহ ময়দানে পড়তে পারবো না। তো যেহেতু ঈদের দিন, সেহেতু কোনো না কোনো একটা ব্যবস্থায় ঈদের নামাজ আদায় করা যাবেই। তো তার জন্যই বাড়ি থেকে বাইর হয়ে সোজা চলে যাচ্ছি নদীতে গোসল করার জন্য। অন্যান্য দিন যেভাবেই গোসল করি না কেন, ঈদের দিন আমাদের গ্রামের প্রায় সকলেই চলে যায় নদীতে গোসল করার জন্য। আর এই জিনিসটা তোমরা নদীর ঘাটের মানুষের ভিড় দেখলেই বুঝতে পারবে। তো এখানে এসে দেখি ছোট ভাই সাজিদও এখানে আছে। তোমরা অনেকেই জানো যে ঈদের দিন প্রচন্ড ঠান্ডা পড়ছিল, তাই তো তাড়াহুড়ো করে চেষ্টা করতেছিলাম গোসলটা দিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো তারপরে এতক্ষণ ক্যামেরার পিছে থাকা আমার ছোট ভাইয়া চলে গেল গোসল দেওয়ার জন্য। তো তারপরে ওরও গোসল দেওয়া শেষ হওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে। আর এই সময় ঠান্ডাটা আসলে কেমন ছিল তা তোমরা অলিদের গায়ের অবস্থা দেখলেই বুঝতে পারবা। তো তারপরে বাড়ি যাওয়ার পর আমরা রেডি হয়ে ঈদগাহ ময়দানের উদ্দেশ্যে বাইর হয়ে পড়ি। আর রাস্তাটা দেখলেই বুঝতে পারবা ঈদের দিনের আবহাওয়াটা আসলে কেমন ছিল। তো তারপরে জানতে পারি আমাদের ঈদের নামাজ পড়া হবে মাদ্রাসার ভিতরে। তো তারপরে মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার প্রথম তলায় কোনো জায়গা না পায় চলে গেলাম মাদ্রাসার দ্বিতীয় তলায়। আর এখানে এসে যদি তোমাদের বাইরের পরিস্থিতিটা দেখাই, তাইলেই তোমরা বুঝতে পারবা কেন আমরা ঈদের নামাজ ঈদগাহ ময়দানে পড়তে পারলাম না। তো তারপরে ভিতরে গিয়ে কিছুক্ষণ বসার পরেই শুরু হয়ে যায় ঈদের নামাজ, এবং ঈদের নামাজ শেষে আমরা চলে যাই ছাদে কিছু ছবি এবং ভিডিও করার জন্য। তো তারপরে বাড়ি গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে বিকালে আমি আর তুষার বাইর হয়ে যাই ঘোরার জন্য। তো ঘোরার জন্য চলে গেছিলাম আমাদের কালনা ব্রিজে, এন্ড এটাকে যদি সঠিকভাবে বলি তাহলে হবে মধুমতি ব্রিজ। তো তারপরে কিছু ছবি এবং ভিডিও করে আমরা চলে যাই দোকানপাটে কিছু খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই বাড়ি, এবং দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।